নতুন বছরের একটা অন্যরকম সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, পুরো গাছটা ভরে গেছে সাদা ফুলে। তো আমি ভোরবেলাতে উঠেই কিন্তু আজকে ফার্স্ট ফুল তুলতে চলে এসেছি। তো রোজ দিন তো কাজবাজ শেয়ার করা দিয়েই শুরু করি, আজকে না হয় ফুল তোলা দিয়েই শেয়ার করলাম। তো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে, কারণ কি আজকে বছরের প্রথম দিন। তো সকালবেলাটা না হয় একটু অন্যভাবেই শুরু করে দিলাম, আর ফুলগুলো তুলে নিচ্ছি দোকানে পুজো দেব বলে। আর এই গাছটা একদম আমার দোকানের গায়ে, আর এটা বাড়ির সামনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রতিটা দিন সবার অনেক অনেক ভালো কাটুক, সুস্থ থাকো সবাই, আর সবার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠুক আজকের দিনে, আমি এই কামনা করছি। তো চলো আজকের থেকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। নতুন বছরের নতুন শুভেচ্ছা, নতুন নতুন ধামাকাদার ব্লগ আসছে। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল বাসি কাজ বাজ আমার সব হয়ে গেছে, আর এখন তো দেখতেই পাচ্ছ কোথায় বলো তো, দোকানে চলে এসেছি। আর এখন বাজে 8:10। তো এখন আমি দোকানটা খুলেছি, দোকানটা পরিষ্কার করে দোকানে পুজো দেব। তো চলো দেখতে থাকো। দেখো ওদিকে গণেশজিকে বাইরে বের করে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আসনটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গণেশকে দিয়ে দিয়েছি প্রসাদ, মানে আজকে দিয়েছি গণেশের ফেভারিট লাড্ডু। তো লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর বিছনার চাদর পাততে। তো এটা একটা নতুন সেট নিয়েছিলাম, এই যে কোল বালিশের ওয়ার আর বালিশের ওয়ার দুটো আছে। তো এই দুটো ভরবো, তার আগে বেডশিটটা পেতে নিই। আমার বেডশিটটা পাতা হয়ে গেছে, তো সাইড থেকে ভালো করে গুজে নিচ্ছি। আর যেহেতু আমার জাজিমের ওপরে কোনো তোষক নেই, জাস্ট একটা ব্ল্যাঙ্কেট দিয়ে রেখে দিয়েছি ওর ওপরটাতে, যেগুলো আমার ইউজ করা হয় না তেমনভাবে, সেটাই। আর তোষকটা বানানো হয়নি, তো সেই জন্যই একটুখানি অসুবিধা হয় চাদরটাকে গুছিয়ে রাখতে। তো যাই হোক, আমি ভালো করে গুজে দিলাম। আর এই যে বালিশের ওয়ার দুটো ভরে নিচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে বেশ কিছু শপিং করেছিলাম, বাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যে কটা পেরেছি সে কটা শেয়ার করেছি। তো আস্তে আস্তে বেডশিটটা পুরোপুরি সুন্দরভাবে পাতা হয়ে গেছে, বালিশের কভারগুলোরও ভরে দিয়েছি। আর কেমন লাগছে বেডশিটটা কমেন্ট করতে জানাতে একদমই ভুলো না। তো চলো সকাল সকাল রান্নাঘরে চলে যাই। আর আজকে বানাচ্ছি হচ্ছে কি বলো তো, পাস্তা। হ্যাঁ, আজকে সকালবেলাতে একটু পাস্তা বানালাম, মানে ব্রেকফাস্টে। ওদিকে পড়াতে এসছে ম্যাম, তো ম্যামকেও দিয়ে দেবো, আর আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেবো। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাজার থেকে কিছু খেয়ে নিতে, কারণ আজকে সকালে আর ভাতটা করবো না, কারণ সকালবেলাটা অনেকটা কাজ ছিল, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো সকালবেলাটা তেমনভাবে কিছু করা হয়নি, ওই জন্য হালকা করে একটু টিফিন বানিয়ে নিলাম। তো
তো এখানে পাস্তার মধ্যে তেমন কিছু না, দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, ডিম, আর এদিকে দিয়ে দিয়েছি টমেটো সস, আর এখানে আছে গ্রিন চিলি সস, রেড চিলি সস, বাস এইটুকুনি, আর লবণ দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নামিয়ে দেবো। আর খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো ছেলে মেয়ে আর ম্যামকে দিয়ে আমিও নিয়ে চলে এসেছি, সাথে একটু পিকুকেও দিয়ে দিলাম, কারণ ওকে যতক্ষণ খেতে না দেবো ও কিন্তু ততক্ষণ ডাকতেই থাকবে ডাকতেই থাকবে। তো যাই হোক, ও ভাববে যে আমরা কি না কি খাচ্ছি, সেই জন্য ওকে একটু দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা শুরু করে নিলাম। আর এদিকে এখন কোথায় বসে আছি বলো তো, এটা হচ্ছে নিচের রুমে। তো নিচের রুমে এসে বসে খাচ্ছি, কারণ উপরের রুমে তো পড়াচ্ছে, তো সেই জন্য। তারপরে দেখো মেয়েকেও স্নান করো শুভমিতা। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম এই যে ব্যালকানিতে, মায়ের যে টেবিল চেয়ারটা ছিল সেইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কি দুপুরবেলাতেও তো খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য রান্নাবান্নার আগে ভাবলাম যে টেবিলটা একটু পরিষ্কার করে নিই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাতে। ওদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি রান্না হবে বলে। আর এখানে দেখো কি কি নিয়েছি রান্না, এই দুটোর মধ্যে মশলা করে রেখে দিয়েছি, আদা জিরে আছে আর রসুন আছে। আর এখানে এই দেখো গলদা চিংড়ি মাছ, লবণ হলুদ দিয়েছি, মাখিয়ে নেব। এখানে আছে চিকেন, তো আজকে চিকেন আর গলদা চিংড়ি রান্না হচ্ছে। ওইদিকে মাংসের জন্য আর বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর এদিকে বসিয়েছি সাদা ভাত। ওদিকে একটা হাঁড়িতে জল দিয়ে রেখেছি, ওটাই হচ্ছে বিরিয়ানির রাইসটা হবে। আর চিকেনটা রয়েছে এখানে, দেখো পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখে দিয়েছি। চলো দেখতে থাকো। চিকেনটা ফুটছে, এটা প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এটুকুনি করেছি, তোমাদের দাদাভাই তো আর কি বিরিয়ানি খেতে পছন্দ করে না। সাদা ভাত নামিয়েছি, আর এদিকে হচ্ছে বিরিয়ানির যেই ভাতটা সেটাই হচ্ছে, হয়ে গেছে, এটা নামিয়ে নেব। কিছু এই যে টেবিলে নিয়ে চলে এসেছি। এখানে আছে সাদা ভাত, আর এটা হচ্ছে গলদা চিংড়ি, চিকেন, আর এখানে আছে বিরিয়ানি, এই দেখো মিষ্টি, দই, স্যালাড, আর ছেলে মেয়ে বসে পড়েছে। এই যে সবাইকে আমাদের দাদাভাই যেহেতু বিরিয়ানি খায় না, তো ওর জন্য রাইস আর হচ্ছে বিরিয়ানির যেই রাইসটা ওটাও রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে আগেই দিয়ে দিয়েছি খেতে। আর লাস্ট আমরা 3 জন ছিলাম, তো ছেলে মেয়ে আর আমি একসাথে বসে পড়েছি। বাদ বাকি তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়েকে যাই দিই অল্প অল্প করে খায়, আর ছেলের এদিকে দেখো অবস্থা, ভাতগুলো সব রেখে দিয়েছি, 2টো চিংড়ি খাওয়া হয়ে গেছে। আর ওর চুলগুলো দেখেছো তো, মোটে চুল কাটতে চায় না, আর সব সময় শ্যাম্পু ইউজ করবে। ভাত কিন্তু খাবি সব, তুই ওই ভাত খাবি না, আর শুধু বিরিয়ানি খাবি তা হবে না। তো চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, আর তেমন কিছু রেসিপি তো করিনি আজকে, শুধু বিরিয়ানি, সাদা ভাত, আর হচ্ছে চিংড়ি করেছি, চিংড়ি মাছের মালাইকারি। তো বিরিয়ানিটা খাচ্ছি এখন।
আজকে নববর্ষ উপলক্ষে কার কার বাড়িতে কী কী রান্না করলে কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু আমি তো তেমন কিছু রান্না করতে পারিনি, যেটুকুনি পেরেছি আর কি একটু অন্যরকম কিছু করলাম, বিরিয়ানিটা বানালাম ছেলে মেয়ের খুশির জন্য। তো তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হলো সেটা বলো। আর আজকে যেহেতু নববর্ষ, মিষ্টি তো থাকবেই, তো দেখিয়ে দিয়েছি দই মিষ্টি সমস্ত কিছুই আছে, সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। অন্যদিন দেখো খাওয়ার জন্য যুদ্ধ করতে হয় এদের সাথে, আর আজকে পুরো সুন্দর করে খেয়েছে, দেখলেও ভালো লাগে। মা খেতে ভালো হয়েছে সব কিছু? দইটা খাবা না? খাবা? দেখো এই যে পয়লা বৈশাখের গিফট পাঠিয়েছে কোম্পানি থেকে, এসিসি কোম্পানি থেকে পাঠিয়েছে। এটা দেখি এর মধ্যে কি আছে। প্যাকিং তো যা করা করে, এভাবে খুলতে হবে, এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। যাই হোক খুলতে পেরেছি, একটু বের করি। হ্যাঁ, আও দারুণ দারুণ কাপ সেট, কি সুন্দর। এটা কেটলি, ওয়াও নাইস। এই যে দেখে যাও, দারুণ জিনিস দিয়েছে, কাপের সেট দিয়েছে, দেখো কত সুন্দর। হ্যাঁ দেখো কত সুন্দর কাপের সেট দিয়েছে, নাইস না? তো মিষ্টি দেয়, এবার মিষ্টি না, এবার এটা দিয়েছে, এটাই বেটার না? এটাই তো ভালো হয়েছে। এর মধ্যে এমনি মনে হয় এটা কি আছে দেখো। জিনিসগুলো বের করে তোমাদেরকে দেখালাম। 4টে কাপ এসিসির থেকে দিয়েছে বলে, এসিসি মগটা কিন্তু ভালোই ভার আছে। দেখি খোলো তো এটা, দেখি এর মধ্যে একটু খোলো। স্টিল স্টিল, এর সাথে একটা ট্রে থাকতো, সুন্দর লাগতো তাই না? কাপগুলো দিয়েছে সেই বড় বড়, একদম মানে স্যুপ খাওয়ার মতো কাপ। তারপরে একদম সন্ধ্যার দিকে চলে এসেছিলাম দোকানে, এই যে প্যাকিং করতে দুটো গেঞ্জি। তো দোকান থেকে দুটো গেঞ্জি আর দুটো লুঙ্গি দেয়া হবে। এইগুলো যাবে হচ্ছে আমাদের দোকানে, মানে তোমাদের দাদাভাইয়ের দোকানে যেই ভ্যানালা দুজন কাজ করে, তো ওই কাকুদেরকে দেয়া হবে। প্রতিবারই নতুন কিছু দেয়া হয়, তবে এইবারটা একটু লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তো প্যান্টগুলো আর কি দেবে না, দুটো লুঙ্গি নিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে গেল। আর আমি শুধু একটু প্যাকিং করে দিলাম জিনিসগুলো। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু একটু হাই প্রেশার, তো শরীরটা একটু খারাপ ছিল। তো যাই হোক দেখো এই যে আমি প্যাকিং করে দিয়েছি, দুজনের জন্য দুটো গেঞ্জি আর দুটো লুঙ্গি দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।